সেটি হচ্ছে জেলা প্রশাসনের যে পার্টি, সেটি হচ্ছে আমরা বহুবার চেষ্টা করেছি অবৈধ ইটভাটা বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য। তারা অভিযানও চালায় না, দুই একটা অভিযান চালায় সদর উপজেলার বাইরে, অর্থাৎ যেখানে সমিতি শক্তিশালী সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে তার সঙ্গে তেনারা আতাতেই চলে। আরেকটা বিষয় আমি ভাইয়ের সাথে এখানে পাশাপাশি প্রায় 12টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই ইটভাটাগুলো রয়েছে। আবার আরেকটা প্রশ্ন যোগ করে দিই, এই ইটভাটাগুলো থেকে কিন্তু কিছু টাকা বিষয়গুলো আমাদের যে প্রশ্ন হচ্ছে কৃষি উৎপাদন অনেকটাই ব্যবহার করা যেত স্যার। এখানে অনেকগুলো ডিপার্টমেন্টই রয়েছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, তারাও কাজ করছে। আর জেলা প্রশাসন ওভারঅল তো সবকিছুই দেখে। আর তারা অভিযান চালাচ্ছে না সঠিক, আমরা তো তাদের কিছু পরিসংখ্যান দেখলাম এবং অন্যান্য কাজের পাশাপাশি এই কাজগুলোও করতে হয়। আমরা তারপরেও জেলা প্রশাসক মহোদয়ের সামনেই আছে, তাদেরকে বলবো তারা শুধু সদরে সকল জেলা সর্বত্র বৈধ অবৈধ সকল ইটভাটাই, অবৈধগুলো তো অবশ্যই বন্ধের ব্যবস্থা নিতে হবে, এটা সবসময় সরকারের নির্দেশ রয়েছে। আর কৃষি জমি নষ্ট করে সেটা যদি বৈধ হয়ে থাকে সেটা তো চলার কথা না, খাল বিল জলাশয় ভরাট করে এগুলো চলার কথা না। এর বাইরে যদি এখানে কোনো অবৈধ অর্থের লেনদেন হয় সেগুলোকে দেখার জন্য আমরা আছি। আমাদের কাছে এরকম সুনির্দিষ্ট অভিযোগ আসলে অবশ্যই আমরাও দেখব। এই ধরনের আমাদের এই গণশুনানি তো আপনারা লক্ষ্য করেছেন, এই ধরনের সিদ্ধান্ত আমরা কিন্তু দিয়েছি, এরকম অভিযোগ পেয়েছি, মধ্যে অনুসন্ধানের জন্য আমরা যাচ্ছি। তো স্যার এটা ছিল। আর একটা বিষয় হচ্ছে এই যে আমাদের গাইবান্ধা জেলায় জানেন উন্নয়ন প্রকল্প ম্যাক্সিমাম এলজিডি এবং সড়ক বিভাগ করে থাকে। এখানে সংস্কারের নামে সড়ক বিভাগ কিছু লুটপাটের সঙ্গে জড়িত, আর এলজিডি ঘুষ কমিশন যারা কাজ করে না, এগুলো কবে বন্ধ হবে? এটা সুনির্দিষ্ট কোনো অভিযোগ অবশ্য আজকে পাইনি আমরা, যেমন সড়ক বিভাগের কোনো অভিযোগ আজকে আমাদের গণশুনানিতে আসেনি। এলজিডির একটি অভিযোগ আসছিল, তারপরও সদরের বাইরের একটি অভিযোগ আসছিল, সেটিও আমরা তদন্তের জন্য এলজিডির এক্সএন মহোদয় ছিলেন, তাকে আমরা বলেছি। তো এই ধরনের অভিযোগ সুনির্দিষ্ট না হলে আসলে যাচাই করে সিদ্ধান্ত আসা খুব কঠিন। আপনারা যদি এ ধরনের তথ্য থাকে আমাদেরকেও দিবেন। এলজিডির যে কর্তৃপক্ষ আছে বা সড়ক বিভাগের কর্তৃপক্ষ এখানে আছেন বা তাদের সেন্ট্রালে যারা আছেন তাদেরকেও আমরা বলবো, পাশাপাশি এখানেও আমাদের অফিসাররা আছেন, আমরা নিজেরাও দেবো। অনেক ধন্যবাদ।